নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এনেছি ডুমুরের একটা রেসিপি। এই ডুমুরটা আমরা সকলেই গ্রামের ধারে থাকলে খেয়ে থাকি। এটা হচ্ছে আমাদের পুকুর ধারে গাছ, তাই ডুমুর গাছ থেকে আমরা ভেবেছি আজকে ডুমুর পারবো। ডুমুরটাও কিন্তু বেশি হয়নি আর গাছটাও খুব বেশি বড় নয়, ছোটোখাটোর মধ্যেই। তো আমরা এর থেকেই যেটুকুনি পাচ্ছি সেটুকুনিতেই রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখো ডুমুরগুলো কিন্তু ছোট ছোট, আর অবশ্যই ছোট ছোট ডুমুরগুলোই নেওয়া উচিত। দেখো এবার আমরা এটাকে কাটবো। এই ডুমুরটা দেখো এভাবে নিয়ে প্রথমে মুখটা ফেলে দেওয়া হলো, তারপরে এটাকে দুভাগ করতে হবে। দুভাগ করে অবশ্য এগুলো কচি দানা, সেজন্য আমরা ফেলার প্রয়োজন মনে করছি না, তবুও মা বললো ফেলি। সেজন্য দেখো এভাবে চামচের একটা পিছন দিয়ে গোল করে দানাগুলোকে বার করে নেবে। দানাগুলোকে না বার করলে কিন্তু আবার পটপট করে গালে বাজবে, সেই জন্যেই দানাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ডুমুর থেকে বার করে এবার এটাকে সেদ্ধ করতে দেবো। সেদ্ধ করার জন্য আগে কিন্তু নুন দিয়েছিলাম আর হলুদ দিয়ে দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু চিংড়ি মাছ, এটাকে একটু সাঁতলে নিচ্ছি। এই চিংড়ি মাছটাকে ভেজে ডুমুরের মধ্যে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে, সেই জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখো এভাবে হালকা বেশি কিন্তু ভাজিনি। আর ডুমুরটা সেদ্ধটাও দেখিয়ে নিলাম। এরপরে কিছু ডুমো ডুমো করে ছোটো ছোটো করে আলু কেটে সেটাকে নুন হলুদ দিয়ে ভাজবো। এই আলুগুলো ডুমুরের তরকারিতেই দেওয়া হবে। এরপরে এই আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো তেল থেকে। তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এরপর দিলাম আদা বাটা। আদা বাটাটা দেওয়া ভালোভাবে কাঁচা গন্ধটাকে কাটানো হলো। কাটানোর পরে দিয়ে দিলাম নুন এবং হলুদ, আর কিছুক্ষণ পরে দিয়ে দেবো জিরে বাটা, যাতে ফ্লেভারটা ভালো আসে। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই জিরে বাটাটা দিয়ে দিতে হবে, যাতে গন্ধটা ভালো আসে আর টেস্টটাও সুন্দর হয়। এভাবেই নাড়াচাড়া করতে করতে আলু আর ডুমুরটা একসঙ্গে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার কষানোর পালা। ভালোভাবে কষাতে হবে, যেমন তেমন করে কষালে কিন্তু টেস্টটা আসবে না। আসলে কথায় বলে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে রান্নাটা। তো রান্নাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছিলো। তারপরে দিয়ে দিলাম জল, কারণ কিছুটা সেদ্ধ আমি আগে করে নিয়েছিলাম, তবু একটা সেদ্ধটা করা হয়। এবার সেজন্য জলটা দিয়ে চিংড়ি মাছগুলোকে ওপরে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়ার পরে একটু গরম মশলা দিতে হয়, সেটা বেটে নিলাম। তারপরে দেখো ওটা ঢাকনিটা খোলার পরে দেখি জলটা অনেকটাই মরে এসছে, সেজন্য সামান্য চিনি আর গরম মশলা। আপনাদের কাছে ঘি থাকলে অবশ্যই দেবেন, আমাদের কাছে যেহেতু ঘি ছিল না সেই জন্য দিইনি। তারপরেই নামিয়ে নিলে ব্যাস হয়ে গেল।